দেখো রাস্তাটা দেখো, শুধু শুধু রাস্তাটা দেখো। যখন তখন এখান থেকে ভেঙে পড়তে পারি। ওই দেখো ভেঙে পড়েওছে, এই দেখো, দেখেছ क्या हाल है। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে তো? আরে বাবা রে, So, welcome to my channel. You are watching Kolkata Young Rider. সোজা যাবো বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে মানাগ্রাম, কালকে ফিরবো বদ্রীনাথ থেকে একদম ডাইরেক্ট। দেখা যাক, আগে থেকে ঠিক করবো না, কারণ আগে থেকে ঠিক করলে আমার সব খেটে খাওয়া হয়ে যায়। তার জন্যে যখন যেটা হবে তখন সেটা বলবো, তখন সেটা দেখাবো, কারণ আগে থেকে কিচ্ছু আমি প্ল্যান করে রাখলে সব প্ল্যানের ভেস্তে যায়। সুতরাং আমি কোনো প্ল্যান করছি না। পুরো এই তো শুরু, শেষ হয়ে গেল আর শুরু হয়ে গেল রাস্তাটা পুরোটাই। এই আওয়াজের লাইভ ভাইব্রেশনে বসবে না তো ভাঙছে। Oh my god, oh my god, oh my god. রাস্তাটাই এই। যাই হোক, পেট্রোল পুড়িয়ে নিলাম নারায়ণা থেকে, পেট্রোল পাম্প। এই প্রথমবার নারায়ণা থেকে আমি পেট্রোল ভরলাম। 95 টাকা 43 পয়সার মতন পেট্রোলের রেট। তো 1250 টাকার পেট্রোল ভরালাম। ব্যাস, এবার কত অবধি টানে দেখি। এখানেও একটা ল্যান্ডস্লাইড জোন। বাবা, আমার না ভয় লাগছে, তখন যেভাবে একটা পাথর বেরিয়ে গেছে। দেখো কি দারুণ জায়গা, তার মধ্যেই রাস্তার ল্যান্ডস্লাইড জোন, সব ভেঙে ভেঙে পড়ছে। একটা পাথর উপর থেকে মাথায় পড়লে আর দেখতে হবে না। দেখো কি জায়গা। সত্য ভেঙেছে।
আরে ভাই যা না, সত্য এটা ভেঙেছে, একদম সত্য। দেখো পুরো রাস্তাটাই তাই ল্যান্ডস্লাইড জোনের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা এখন বাজে 5টা, এখন আমি যোশীমঠে আছি। এটা হচ্ছে যোশীমঠ, এখান থেকে বদ্রীনাথ এখনো 44 কিলোমিটার। ওই 7টা 7:30 8টার মধ্যে হয়ে যাবে আশা করি। আজকে গিয়ে পুজো দিতে পারবো কিনা জানি না, দেখা যাক কি হয়। পুজোটা দেওয়ার ইচ্ছা আছে আজকেই, কারণ কালকে সকালবেলায় বেরিয়ে যাওয়ার ইচ্ছে আমার। মানাগ্রাম হয়ে ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে। এখন জানি না আজকে গিয়ে পুজো দিতে পারবো কিনা। চলো গিয়ে দেখছি। বদ্রীনাথে পৌঁছানোর পরে গিয়ে দেখতে হবে বদ্রীনাথের কি অবস্থা, ওখানে গিয়ে পুজো দিতে পারবো কিনা, কতটা কি ভিড় আছে, সেই হিসাবে ভিডিওটা করব। কারণ দেখা যাক, অনেক রাত্রি হয়ে যাবে ভিডিও পুজো দিতে আশা করি। সুতরাং ভিডিওটা কতটা কি দেখাতে পারবো হোটেল, তবে কালকে নেক্সট এপিসোডে সব ভিডিওটাই দেখানোর চেষ্টা করব, হোটেল, তার রুম, সব কিছু। যাই হোক, এখন এই অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে দিয়ে এখন চলছি। একে ল্যান্ডস্লাইড জোন, তারপরে অন্ধকার, সামনে দিয়ে যখন গাড়িগুলো আসছে গাড়ির হেডলাইটগুলোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার এই ফগ লাইটটা ছিল বলে বাঁচোয়া। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, পুরো মাঝে মাঝে এমন জায়গায় এমন ভেঙে রয়েছে যেগুলো দিয়ে পার হতে খুব অসুবিধা হচ্ছে, যার জন্য একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। বেশি দূর ভিডিওটা করব না, মন দিয়ে গাড়িটা চালাতে হবে। ওকে চলো গিয়ে দেখা হচ্ছে বদ্রীনাথ টেম্পেলে। আর তোমরা মন দিয়ে রাস্তার কন্ডিশনটা দেখো, বদ্রীনাথে যাওয়ার রাস্তাটা দেখো কীরকম অবস্থা হয়ে রয়েছে। ওকে চলো, আমি গাড়ি চালাই আর তোমরা সাইট সিন দেখো। A few moments later. তো আমি এখন বদ্রীনাথ ধামে রয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে বদ্রীনাথ ধাম পেছনে, পুজো দিয়ে এই একটু আগে ঢুকেছি বাইক নিয়ে, প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ বাইক নিয়ে ঢুকে স্নান ফান করেই পুজো দিলাম। এখন এসে চলো এই দেখো বদ্রীনাথ ধাম। এই বদ্রীনাথ ধাম খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রচুর শ্রদ্ধালু রয়েছে, বাঙালিও শ্রদ্ধালু প্রচুর আছে আমাদের এখানেই, দেখা যাচ্ছে বাঙালি কথা শোনা যাচ্ছে, শুনে ভালোও লাগছে। যাই হোক, খুব সুন্দর লাগছে। চলো গিয়ে এখন ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। কালকে অনেক সকালবেলা ওঠার আছে, গিয়ে মানাগ্রাম হয়ে দেখা যাক কালকে কত অবধি যাওয়া যায়। রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ দেখলে। তো চলো আজকে রাত্রিবেলার মতন এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।